আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, ক্যাপকাট দিয়ে কিভাবে এডিটিং করবেন এখনই আমি দেখিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা একদমই সহজ। আমি যেভাবে ইউটিউবে ভিডিও এডিট করি সাধারণত আমি ক্যাপকাট আর কাইন মাস্টার দিয়ে করি। তো আপনার আজকের টপিক হচ্ছে যে ক্যাপকাট দিয়ে কীভাবে আমরা ভিডিও এডিট করব। সেক্ষেত্রে আমাদের ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো সরাসরি আমি এসে বললাম ক্যাপকাট দিয়ে। ক্যাপকাট দিয়ে এডিট করা যায় নেটের মাধ্যমে সবচেয়ে বেশি ভালো হয়। নেট ছাড়াও আপনি করতে পারবেন। বেসিক কিছু ধারণা, যেহেতু আমার এখন নেট নেই, বেসিক কিছু ধারণা আর নেট থাকলে কিছু কিছু ইমোজি, কিছু কিছু মানে আপনি ফোল্ডার বা খুব ভালো ফোল্ডার পাবেন। সেক্ষেত্রে এডিটের জন্য খুব ভালো হয়। তো এই জন্য আমরা ক্যাপকাটে প্রথমে আসলে তারপর প্লাস আইকনে আছে, আবার অটো কাট আছে এটা। তো আমরা কী করবো, প্লাস আইকনে করবো। তারপর আমরা এখান থেকে আমাদের ভিডিও শ্যুটটা নিয়ে নেব। তো আমি প্রথমে ভিডিও শ্যুটটা আমি নিয়ে নিতেছি, যে দুইটা ছিল সেই দুটো কিন্তু আমি অলরেডি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি স্ন্যাপচ্যাটটা যেহেতু ভিডিও শ্যুট নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু মানে কোনাইচা হয়ে গেছে ক্যাপকাটে। তো সেক্ষেত্রে আমরা এটা করার জন্য আমরা নিচে এখানে এইদিকে সোয়াইপ করব। সোয়াইপ করার পর ফরম্যাট নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমাদের ইউটিউবের ভিডিও, এখানে অনেকগুলো সাইজ রয়েছে 9x16, 16x9, তারপর 1/1, তারপর 4x3 রয়েছে। তো আমাদের ইউটিউবের জন্য 16x9 এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটা এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কিন্তু সাইজ করে নেব, ঘুরিয়ে নেব। তো এটা আমি নিয়ে নিলাম। তারপর আমরা পরের শ্যুটটা দুইটা যেহেতু শ্যুট নিছি, পরেরটাও আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরিয়ে নেব। আর যাদেরকে এটা ঘুরাতে হয় না, সরাসরি যে শ্যুটটা নিছেন সেক্ষেত্রে তাদের এটা করতে হবে না। তো অলরেডি আমার করা শেষ হয়ে গেছে। এখন হওয়ার পর আমরা কী করব, এখান থেকে আমরা ইফেক্ট নামে অপশন রয়েছে, এখানে ইফেক্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট করতে পারবো, বডি ইফেক্ট। এটা নেটের কাজ, আপনি নেটে সার্চ করলে অনেক ইফেক্ট পাবেন, সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা এটা করবো না, আমি এখন এটা ব্যাক দিলাম। তারপর এখান থেকে আপনার ফিল্টার চেঞ্জ করতে পারবেন। ফিল্টার চেঞ্জের জন্য নেটের প্রয়োজন, যেহেতু আমার নেট নেই বলতেছি, এখান থেকে ফিল্টার অনেক ধরনের ফিল্টার আসবে, সেটা সিলেক্ট করে নেবেন জাস্ট এইটুকুই। তারপর আমরা অ্যাডজাস্টের নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। এই যে আমি এই ব্রাইটনেসটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হালকা আমার পরিমাণ মতো আপনি বাড়িয়ে নেবেন। তারপর কন্ট্রাস্ট রয়েছে, সেটাতে আপনি এইরকম করে নিলে দেখে নেবেন, এভাবে ঘুরে বেছে দেখে নেবেন কোন ক্ষেত্রে আপনার ভালো হয়। যেহেতু আমি এই পর্যন্ত রাখলাম, এটা ভালো হয়। তারপর আপনি গিয়ে সলিউশন এই অপশনটা আপনি গিয়ে কালারফুল করবে। তো এইভাবে এদিকে আনলে সাদা কালো হয়ে যাবে, আর এদিকে আনলে কালারফুল একটু বৃদ্ধি করবে। তো আমি 29 পর্যন্ত রাখলাম। তারপরে আপনি গিয়া এক্সপ্রেস শিওর এটা রয়েছে, এক্সপ্রোশিওর এটাতে আপনি গিয়ে এরকম করে দেখে নেবেন কী হয়, এটা গাঢ় করে। তো এটা আমার বেশি দরকার নেই। তারপর আপনার প্রত্যেকটা এরকম আছে, এগুলো দিয়ে নেবেন। এই সেল এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনি গিয়ে অনেক বৃদ্ধি করে, এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে এভাবে প্রত্যেকটা নেওয়ার পরে রাইট করে দেবেন। তারপরে অনেক গ্রাফিক্স রয়েছে, তারপর আপনি এইভাবে করে নিতে পারবেন। মানে আপনি এগুলো একদম সহজ, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। এটা ব্যাগ। তো বিকজ আমি একটু লং চাপ দিয়ে দিছি, এই কারণে আমার ব্যাক একদম এসে পড়ছে। সেক্ষেত্রে আমি যে আবারও চলে গেলাম ফিল্টারে, অ্যাডজাস্টে চলে গেলাম। এখান থেকে তারপর লাস্টে যে অপশনটা আছে এটা আপনি এরকম করে নিতে পারবেন, সাইডে এরকম। তো জাস্ট এটাই কিন্তু এডিটিংয়ের মেন পয়েন্ট হলো এইটুকুই। তো এগুলো আপনি করতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাকে আসার পর অ্যাডজাস্ট করা শেষ। তারপর আমাদের এখান থেকে যে অপশনগুলো রয়েছে এগুলো একটু আলোচনা করে দিই। যখন আপনি ইউটিউবের জন্য মানে আপনি সাবস্ক্রাইব বাটন করবেন, সেই ক্ষেত্রে আপনার বা কোনো ভিডিও যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে লাস্টে কিন্তু ক্যাপকাট লেআউট পেজে ডিলিট করে দিতে পারবেন। আমি ডিলিট করে দিলাম। তারপর এখানে যদি অ্যাড করতে চান ওভার ডে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, প্লাস আপনি সাবস্ক্রাইব যদি করতে চান এখান থেকে, তো এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তো আমি চলে গেলাম, এখন সাবস্ক্রাইবের যে গ্যালারি থেকে অপশন নিয়ে আসবেন। সো ভিউয়ার্স, অলরেডি আমার ইউটিউবের লগোটা আমি এখানে মাপ করে দিলাম। তারপর দেওয়ার পরে এখানে এই সাইডে রাখলাম। এখন সাবস্ক্রাইব বাটন আবারও ক্লিক করে আনবো। তো আমরা একটু ব্যাগে যাবো, আবার এখানে চাপ দেবো। চাপ দিয়ে এখান থেকে আমরা সরাসরি ইউটিউবের যে আমাদের গ্রিন স্ক্রিন রয়েছে সেটা আমরা এখান থেকে নিব। তো গ্রিন স্ক্রিন একটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এটা আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য
নিয়ে এদিকে সোয়াইপ করব, সোয়াইপ করার পর এখানে ক্রমাই কি লেখা আছে, ক্রমাই কি লেখা আছে। তো এই জন্য আমাদের এটা এরকম করে রেখে এদিকে সবুজ কালারে রাখতে হবে। রাখার পর এখানে যে মাঝখান যে অপশন আছে এটা থেকে আমরা এখানে 50 করে দেব, 50 লেভেল করে দেব। 50 হয়ে গেছে, তারপর আমরা রাইট করে দেবো। তারপর আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এখানে সাবস্ক্রাইব বা আপনার ইউটিউবের যে কোনো মানে আপনি এই কী ফেসবুক পেজের যে অপশন রয়েছে গ্রিন স্ক্রিনে সেগুলো এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এখন একটু চাপ দিলাম। প্রতিদিন করতে পারবেন, কিন্তু 10টা করে প্রতিদিন রেগুলার করা অসম্ভব হয়ে যাবে। তো আশা করি 2টা করে আপলোড। তো এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা একটু বাড়িয়ে দিলাম। এটা কিন্তু আমার ফেসবুক পেজের ফলো বাটনটা অ্যাড করে দিলাম ইউটিউবে। তো সেক্ষেত্রে এভাবে অ্যাড করতে পারবেন, লাস্টে আপনি করতে পারবেন এই সাইডে মানে ইন্টু লাগাতে পারবেন। তারপর আমি এখানে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার কিছু বেসিক ধারণা বলে দিচ্ছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে ক্যানভা রয়েছে, ক্যানভা দিয়ে আপনি গিয়ে মানে যে এটা কোনো কাজ তেমন না, তবে কালারফুল করতে পারবেন। এখানে কালার সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এটাতে ব্লুর করতে পারবেন, এটাতে জাস্ট এইরকম। এগুলো আমাদের দরকার নেই, তারপর বেসিক ধারণা জানার দরকার। সেক্ষেত্রে আমরা ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর তারপর আমাদের এখানে টাইটেল লিখতে পারবেন, এখানে যে সাবস্ক্রাইব হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইবের ডিজাইন করতে পারবেন। এখান থেকে ড্র রয়েছে, বেসিক ধারণা আমাদের জানা থাকলে হবে। অডিও গান লাগাতে চাইলে এখান থেকে এক্সপোর্টে আসে, এখান থেকে অডিও গান লাগাতে পারবেন। এগুলো সাধারণত এডিটিং সব কিছু লেখা আছে, লেখার উপর ভিত্তি। তারপর যদি আপনারা ফুল এডিটিং সম্পর্কে জানতে চান তাহলে আপনার রেসপন্স পেলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। জাস্ট বেসিক ধারণা দেখিয়ে দিলাম। তো এইভাবে তারপর আমরা এক্সপোর্ট করবো, এখানে দিয়ে চাপ দিয়ে তারপরে এক্সপোর্টিং হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।